নমস্কার। একটি শিশুর দেবদূতের কথা। একটি শিশু ঈশ্বরকে জিজ্ঞাসা করল, সবাই বলছে যে তুমি আমাকে আগামীকাল পৃথিবীতে পাঠাচ্ছ, কিন্তু আমি তো এত ছোট, এত অসহায়, আমি বাঁচব কিভাবে? তখন ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমার জন্যে অপেক্ষা করবে, তোমার যত্ন নেবে। তখন শিশুটি আবার জিজ্ঞাসা করল, তবে আমাকে বলুন, এখানে স্বর্গে আমি এত খুশি আছি, সারাক্ষণ গান হাসি কত আনন্দ, কিন্তু ওখানে? ঈশ্বর তখন বললেন, তোমার দেবদূত তোমার জন্যে গান করবেন, তোমার জন্যে হাসবেন। তখন বাচ্চাটি বলল, কিন্তু ভাষা না জানলে আমার সাথে তারা কথা বলবে কিভাবে? আর আমিই বা তাদের ভাষা কিভাবে বুঝতে সক্ষম হব? তখন ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমাকে সবচেয়ে সুন্দর এবং মধুর শব্দগুলি শোনাবে, যা তুমি শুনবে, এবং খুব ধৈর্য এবং যত্ন সহকারে তোমার দেবদূত তোমাকে কিভাবে কথা বলতে হয় তা শিখিয়ে দেবে। কিন্তু আমি যখন আপনার সাথে কথা বলতে চাইব, তখন কিভাবে বলবো? বাচ্চাটি তখন জিজ্ঞাসা করলো ঈশ্বরকে। তখন ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমার দুটো হাত একসাথে রাখবেন, কিভাবে প্রার্থনা করতে হয় তোমাকে শিখিয়ে দেবেন। তখন বাচ্চাটি বলল, কে আমাকে রক্ষা করবে? তখন ঈশ্বর বললেন, তোমার দেবদূত তোমাকে রক্ষা করবেন, দরকার পড়লে সে তার নিজের জীবন দিয়েও তোমাকে রক্ষা করবেন। বাচ্চাটি আবার জিজ্ঞাসা করল, প্রভু, আমি তো এত ছোট, ঠিকমতো খেতে পাবো তো? তখন ঈশ্বর বললেন, আমি যাকে জন্ম দিই তার খাবারের ব্যবস্থা আমি করে রাখি, কিন্তু মনে রাখবে, আমি খাবারের ব্যবস্থা করি, কিন্তু নিজের শরীরের রক্ত আমি খাওয়াই না। আর তোমার দেবদূত নিজের শরীরের রক্ত পর্যন্ত তোমাকে খাওয়াতে প্রস্তুত থাকবে। ভবিষ্যতেও দরকার পড়লে সে নিজে না খেয়ে তোমাকে খাওয়াবে। কিন্তু আমি সর্বদা তো দুঃখিত থাকবো, কারণ আমি আর আপনাকে দেখতে পাবো না। তখন ঈশ্বর বললেন, তোমার দেবদূত সর্বদা তোমার সাথে আমার সম্পর্কে কথা বলবেন এবং আমার কাছে ফিরে আসার উপায় তোমাকে শিখিয়ে দেবেন, যদিও আমি সর্বদাই তোমার পাশেই থাকবো। ঠিক সেই মুহূর্তে স্বর্গ অনেক শান্ত ছিল, কিন্তু পৃথিবী থেকে ডাক শোনা গেল এবং শিশুটি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো, ঈশ্বর, আমি যদি এখনই চলে যাই, দয়া করে আমার দেবদূতের নামটা তো বলুন। তখন ঈশ্বর বললেন, একজন নয়, দুজন। তুমি শুধু তাদের মা আর বাবা বলে ডাকবে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। কাজ করো, কিন্তু ফলের আশা রেখো না। জয় শ্রীকৃষ্ণ।